কই গো ছোট বন্ধুরা, তোমাদের গল্পমনি তো চলে এলো। কি খবর তোমাদের এই ঠান্ডায়? জানো তো, এই গল্পটা যখন শুনবে সেদিন কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দ কলকাতার সিমলে পাড়ায় জন্মেছিলেন। খুব দুষ্টু ছিলেন ছোটবেলায়। আর ওনার মাথায় শিব শিব বলে জল ঢেলে শান্ত করতেন। সেই মানুষই একদিন হয়ে উঠলেন আমাদের দেশের এক মুখ, অনন্য এক মানুষ। যাই হোক, স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা সবাই তাকে প্রণাম করব আর ওনার প্রতি সশ্রদ্ধ ভক্তি জ্ঞাপন করব। আমরা ছোটরা বড়রা সবাই যারা আমার ভিডিওটা শুনছো। আচ্ছা, এবার বলি, যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছো বা যারা করেছেন শেয়ারও করছেন, তাদেরকে না অনেক ধন্যবাদ এবং আমার ভালোবাসা। দূর থেকে ভালোবাসা জানাই, প্রণাম জানাই, ধন্যবাদও জানাই। আমি যে ডায়েট টিপসগুলো দিচ্ছি তাতে কি আপনাদের উপকার হচ্ছে? যদি উপকার হয় সেটাও কমেন্টে জানান। আজকে যেমন গল্পের শেষে অ্যানিমিয়া নিয়ে ডায়েট টিপস দেব। রক্তাল্পতা বা অ্যানিমিয়া অনেকেরই সমস্যা, কিন্তু তারা বুঝতেই পারেন না যে তারা অ্যানিমিয়ায় ভুগছেন। তাই অবশ্যই শেষে গিয়ে আমি বলে দেব কয়েকটি কথা, কিন্তু তার জন্য গল্পটাও তো শুনতে হবে। এবার আসি আজকের গল্পের কথায়। আজকের গল্পের নাম বাগডুম সিং, শৈলেন ঘোষের লেখা। তাহলে যাই এবার আমরা বাগডুম সিং এর গল্পে। বাগডুম সিং এর ঘুম ভাঙল অনেক দেরিতে। তিনি বড্ড ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙতেই আজ সর্বপ্রথম তার বন্ধু কাকের কথা মনে পড়ে গেল। কিন্তু এ কি, তার বিছানাটা তো বড় হয়ে গেছে কি করে? এ কি, তিনি নিজে এত বড় হয়ে গেলেন কি করে? তিনি ধড়ফড়িয়ে বিছানা ছেড়ে উঠে পড়লেন। ছুটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। আয়নার ছায়ায় নিজেকে দেখতে দেখতে তার চোখ দুটো স্থির হয়ে গেল। না না, তিনি তো আর এইটুকু পুতুল নন। ছোট্ট তার দেহটা কত বড় হয়ে গেছে। চোখ দুটো ডাগর ডাগর, ঠোঁট কাঁপছে, হাতের আঙুলগুলো নাচছে, মুখখানা থমকে থেমে ভাবছে। দেখতে দেখতে তিনি চিৎকার করে উঠলেন, আমি কে, আমি কে, আমি কে? কাক ঘরে ঢুকলো, শান্ত গলায় বলল, বন্ধু, তুমি এখন মানুষ। বাগডুম সিং আনন্দে দুহাত বাড়িয়ে কাককে বুকে তুলে নিয়ে চিৎকার করে উঠলেন, এ কি সত্যি, এ কি সত্যি? কাক বললে, হ্যাঁ। বাগডুম সিং একটু থামলেন, তারপর জিজ্ঞেস করলেন, এরপর বুঝি তুমি আমাকে রাজা করবে? কাক উত্তর দিলে, ভাই, পুতুলকে রাজা সাজানো যায়, কিন্তু মানুষকে তো রাজা বানানো যায় না। আমি তোমাকে মানুষ করতে পেরেছি, কিন্তু রাজা তো করতে পারবো না। তোমাকে রাজা হতে হবে নিজে, চেষ্টা করে। মিথ্যে কথা, চটে উঠলেন বাগডুম সিং। এতদিন তার রাগ ছিল পুতুলের, কিন্তু আজ তার রাগ তো মানুষের। তাই তিনি চোখ রাঙিয়ে কাককে বললেন, যে পুতুলকে মানুষ করতে পারে সে মানুষকে রাজাও করতে পারে। তুমি আমাকে রাজা করে দাও, আমাকে সোনার সিংহাসন এনে দাও, আমার রাজপোশাক এনে দাও, সোনার মুকুট এনে দাও। কাক আবার বললে, আমি পারি না। কেন পারো না? সে ক্ষমতা আমার নেই। কেন নেই? তা তো জানি না। এটাই ছিল কাকের উত্তর। তুমি মিথ্যুক, জানো জানো, তুমি সব জানো, তুমি ইচ্ছে করে আমায় রাজা করবে না। এই বলে চিৎকার করে উঠলেন বাগডুম সিং। তিনি যেন পাগল হয়ে গেলেন। পাগলের মতন বিছানার বালিশটা তুলে নিয়ে তিনি কাককে ছুঁড়ে মারলেন। কাক চক্ষের নিমেষে নিজেকে সামলে।
তারপর ডানা ঝাপটিয়ে কালো অন্ধকারটার মধ্যে উড়ে পালিয়ে গেল। বাগদুম সিং থমকে গেলেন। তিনি তাকিয়ে রইলেন সেই অন্ধকারের দিকে। সেই অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথায় একটা একটা করে ভাবনা জুড়ে থাকতে লাগলো। এবং যতদিন তিনি পুতুল ছিলেন সে ভাবনা ছিল পুতুলের, আর আজ তিনি মানুষ, তার ভাবনাও হলো মানুষের। তাই তার এখন মনে হলো কথায় কথায় কাকটা অন্ধকারে কোথায় ছোটে? ওই অন্ধকারে কি কোনো রহস্য আছে? নইলে কি ক্ষমতা একটা কাকের যে তার কাছে যা চাওয়া যায় তাই সে এনে দেয়? ওই অন্ধকারটা বাগডুম সিংকে হাতছানি দিচ্ছে। লোভে বাগডুম সিং এর চোখ দুটো জল জল করে উঠল। অন্ধকারে তিনি পা বাড়ালেন এবং অন্ধকারের মধ্যে তিনি হারিয়ে গেলেন। প্রথমে তিনি বুঝতেই পারেননি এই অন্ধকারটা এমন ভয়ঙ্কর। তার পা দুটো যতই এগিয়ে চলেছে অন্ধকারটা ততই যেন জমাট বাঁধছে। কেমন যেন ভয় ভয় লাগছে বাগডুম সিং এর। এখন তার কপালে বিন্দু বিন্দু ঘাম দানা বাঁধছে, তার হাত পাগুলো কাঁপছে। তিনি বুঝতে পারছেন না কোন দিকে যাবেন, কোন দিকে গেলে আলো পাবেন। শেষে অন্ধকারের গভীরে হাতড়াতে হাতড়াতে তিনি নিজেই যেন অন্ধ হয়ে গেলেন। তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। মুঠো মুঠো অন্ধকার তাকে ঘিরে ধরে তার বুকের ওপর যেন দাপাদাপি শুরু করে দিল। মনে হচ্ছে কে যেন তার গলাটা দুহাত দিয়ে চেপে ধরেছে। তিনি হাঁপিয়ে উঠলেন। নিস্তার পাওয়ার জন্য তিনি দুহাত তুলে চিৎকার করে উঠলেন, কাক ভাই, আমাকে বাঁচাও! কিন্তু কেউ এলো না। তিনি অন্ধকারে হোঁচট খেলেন, ছিটকে পড়লেন। তার কপালে ঘা পড়ল এবং সঙ্গে সঙ্গে শোনা গেল ঘড় 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 করে বিশাল একটা লোহার দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে এবং বাগডুম সিংয়ের চোখের সামনে খুলছে। হ্যাঁ, কপাট খুলল। তিনি ধরফড়িয়ে উঠে দাঁড়ালেন। ঘরের চৌকাঠ পেরিয়ে আলো এলো। বাগডুম সিংয়ের মুখের ওপর কে যেন রঙিন আলোর একখানা মিহি আঁচল ছড়িয়ে দিল। অবাক হয়ে থমকে তাকালেন বাগডুম সিং। এ কি? এই যে মুঠো মুঠো সোনার টুকরো সারা ঘরে কে ছড়িয়ে রেখেছে? না না, এ তো শুধু টুকরো সোনার আলো নয়, ওই তো থরে থরে ছড়িয়ে আছে মণিমুক্তোর ঝলমলানি, অসংখ্য, অফুরন্ত। এতক্ষণ অন্ধকারে যে লোকটা ছটফটিয়ে আলোর জন্য চিৎকার করছিল, এখন তার লোভে চোখ দুটো টল টল করছে। ছুটে তিনি ঘরে ঢুকলেন। তিনি দিশেহারা হয়ে গেলেন। কখনো তিনি হাতের মুঠিতে সোনা তুলে নিলেন, কখনো ছুঁড়ে ফেলে দিলেন, কখনো তিনি দুহাত ভরে মণিমুক্তো নিয়ে লোফালুফি করলেন। সেই টুকরো টুকরো সোনার আলোর উপর তিনি গড়াগড়ি খান, কখনো তিনি ছোটেন, কখনো লাফান, কখনো হাঁটেন। তিনি চিৎকার করে হেসে ওঠেন, হাসতে হাসতে বলেন, ওরে কাক, তুই তো আমাকে রাজা নাই বা করলি, আমি মানুষ। আমার চোখে ধুলো দিয়ে তুই আমাকে বোকা বানাবি? হা 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 হা। হাসির প্রতিধ্বনি শোনা গেল। সেই প্রতিধ্বনির সঙ্গে সঙ্গে আর একটা দরজা খুলে গেল। তিনি দরজা ডিঙিয়ে ছুটে গেলেন। এ কি? এই ঘরটা এমন কেন? নেহাতি একটা ঘর, একটা খাট, বিছানা পাতা, একটা টেবিল, টেবিলে বই, একটা চেয়ার, চেয়ারে কুশন, একটা ছবি ফ্রেমে আটা, একটা ফুলদানি, তাতে ফুল, একটা আলনা, জামা কাপড়, আর 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 একটা বন্দুক। প্রথম বাগডুম সিং বন্দুকটা দেখতে পাননি। তিনি আনন্দে চিৎকার করে খাটের ওপর লাফিয়ে উঠলেন। বিছানায় গড়াগড়ি দিতে দিতে ফুলদানির ফুল ছিঁড়ে নিলেন। তার পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে ফেললেন। চেয়ারটাকে টান মারলেন, ছবির কাঁচটাকে ভেঙে ফেললেন, আলনার জামা কাপড়গুলো ছিঁড়ে ফর্দা ফাঁই করে দিলেন। তারপর তিনি বন্দুকটি দেখতে পেয়েছেন। বন্দুক, বন্দুক! বাগডুম সিং চিৎকার করে উঠলেন। ছুটে গিয়ে বন্দুকটা তুলে নিলেন তিনি। আর ঠিক তক্ষুনি তার মনে হলো এই পৃথিবীতে তার মতন শক্তিশালী আর কেউ নেই। তিনি ঘরের মধ্যেই বন্দুক ছুঁড়লেন। গুরুম! আগুনের ফুলকি ছুটল।
ছিটকে ওই তাল তাল সোনার ওপর গিয়ে ধাক্কা মারল, আর শব্দটা সেই অন্ধকার চত্বরের ওপর ঘুরপাক খেতে খেতে মিলিয়ে গেল। বাগডুম সিং আবার হেসে উঠল, হা হা হা। তারপর ছুটতে ছুটতে ওই সোনার ওপর লাফিয়ে উঠে চেঁচিয়ে বললেন, এখন আমায় রুখবে কে? আয় দেখি কার কত ক্ষমতা। আমার হাতে বন্দুক, আমার পায়ের নিচে গুপ্তধন। যে আমায় বাধা দেবে, এই বন্দুক দিয়ে তাকে আমি উড়িয়ে দেব। আমি রাজা, না না, আমি সম্রাট। তিনি ডাক দিলেন, এই কে আছিস? কেউ সাড়া দিল না। তিনি আবার ডাকলেন, কই হ্যাঁ? এবারও তিনি সাড়া পেলেন না। আর সাড়া না পেয়ে তিনি বুঝলেন কাছে পিঠে কেউ নেই। কিন্তু কেউ নেই বলে তো তিনি বসে থাকতে পারেন না। তিনি গায়ের জামাটা খুলে ফেললেন। সেই জামায় তিনি তাল তাল সোনা রাখলেন, তারপর বেঁধে ফেললেন। এক্ষুনি এই জামায় বাঁধা সোনার বস্তা নিয়ে তিনি অন্ধকার পেরিয়ে বাইরে যাবেন। এই সোনা দিয়ে তিনি রাজপ্রাসাদ বানাবেন, 7 মহলা রাজপ্রাসাদ। 727 দাসী দাস সব থাকবে, আসবে। 7 লক্ষ সেপাই শাস্ত্রী থাকবে, হাতি ঘোড়া কামান বন্দুক দুর্গ তোরণ। তিনি জামায় বাঁধা সোনার বস্তা পিঠে তুললেন। পারলেন না, উফ কি ভারী। তখন এক হাতে বন্দুক নিয়ে তিনি সেই সোনা বাঁধা জামাটা প্রাণপণে টানতে লাগলেন। মেঝেতে ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে চললেন ওই লৌহ কপাটের চৌকাঠের দিকে। কি বন্ধু, চিনতে পারছো? চমকে থামলেন বাগডুম সিং। এ কি, এই যে সেই কাকটা। একটা দরজার মাথায় বসে তার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। কাক আবার জিজ্ঞেস করল, অত কষ্ট করে এত সোনা নিয়ে কোথায় যাচ্ছ? কি করবে এত সোনা? বাগডুম সিং উত্তর দিলেন, এই সোনা আমার, আমার যা খুশি তাই করব। আমায় দেবে না? তোমায় কেন দেব? তুমি তো কাক, সোনা নিয়ে তুমি কি করবে? কাক বললে, তুমিও তো পুতুল। প্রচন্ড রেগে চিৎকার করে উঠল বাগডুম সিং। কে বলেছে আমি পুতুল? আমি মানুষ। হ্যাঁ তা ঠিক, এখন তুমি মানুষ, কিন্তু আগে আগে তো পুতুল ছিলে। যখন ছিলাম তখন ছিলাম। তুমি পুতুল ছিলে, লোকে যদি জানতে পারে। জানবে না, জানবে না, আমার কাছে সোনা আছে। আমি যদি বলে দিই। এইবার বাগডুম সিং বোধহয় একটুখানি ঘাবড়ে গেলেন, যদিও তার তেজ কমলো না। এই সোনা দিয়ে তোমার মুখ আমি বন্ধ করে রাখবো। কাকটা হো হো করে হেসে উঠল। বাগডুম সিং জিজ্ঞেস করলেন, হাসলে যে? না, ভাবছি তুমি একটু একটু করে কত পাল্টে গেছো। যখন তুমি সব হারিয়েছিলে, কিছুই তোমার ছিল না, তখন তোমার মনটি ছিল ভারী সুন্দর। তখন তোমার মনে আনন্দ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু যখন তুমি ফিরে পেলে সব কিছু একটি একটি করে, তখন তোমার সেই সুন্দর মনটা হারিয়ে গেল। বাগডুম সিং কি যেন ভাবলেন একটুখানি, তারপর বললেন, ভাই কাক, আমি আবার সুন্দর হব? দোহাই তোমার, পুতুলের কথাটা কাউকে বলে দিও না। কাক আবার হাসলো। সত্যি আমি সুন্দর হব? কাক বললেন, আমি জানি এ কথা তোমার মনের কথা নয়। কেন? আমি সত্যি বলছি। বেশ, তাহলে তুমি আবার পুতুল হতে রাজি আছো? না, ভীষণ চিৎকার করে উঠলেন বাগডুম সিং। চিৎকার করে বলতে লাগলেন, আমি আর পুতুল হব না, আমি আর পুতুল হব না। তেমনই জোরে হেসে উঠল কাকটা। বাগডুম সিং এর কানে সে হাসি শেলের মতন বেঁধছে। তিনি কান চেপে আবার চিৎকার করলেন, হাসি থামাও। কাক থামলো না। কাক সেই ঘরের মধ্যে উড়তে শুরু করে দিল। উড়তে উড়তে হাসতে লাগলো, হা 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 হা। বন্দুক তুলে নিলেন বাগডুম সিং। কাক আরো জোরে জোরে হাসতে লাগলো। তাক করলেন বাগডুম সিং, তবু কাক হাসলো হাসলো আর হাসলো, হেসেই চললো, থামালো না তার হাসি। গুলি চালালেন বাগডুম সিং। বন্দুকের আগুন ঝলসে ওঠার সঙ্গে সঙ্গে দেখা গেল
কাকের কালো ডানা দুটো কি ভয়ঙ্কর শব্দ করে ওঠানামা করছে। দেখতে দেখতে কি বিরাট হয়ে গেল ডানা দুটো, সারা ঘরে ছড়িয়ে পড়েছে, ছেয়ে গেছে। তারপর শূন্যে দোল খেতে খেতে সেই কালো ডানা ধীরে ধীরে নেমে আসছে বাগডুম সিং এর মুখের ওপর। বাগডুম সিং আঁতকে উঠলেন, ছুটে পালাতে গেলেন, পারলেন না। কালো ডানা দুটো ঝাপাং করে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরলো। তিনি চিৎকার করে উঠলেন, বাঁচাও! ব্যাস, তারপর সব চুপ। অনেকক্ষণ পর দেখা গেল সেই তাল তাল সোনা আর সোনা নেই, সব লোহা। সেই মুক্ত মানিক পান্না চুনির কোনো জৌলুস নেই, সেগুলো সব টুকরো কাঁচ ছড়িয়ে আছে। সেই লোহা আর কাঁচের ওপর পড়ে আছেন বাগডুম সিং নামে একটা ছেঁড়া জামা প্যান্ট পরা পুতুল। হ্যাঁ, বাগডুম সিং আবার পুতুল হয়ে গেছেন। তাহলে ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটা? দেখলে তো, অতি লোভে তাঁতি নষ্ট। তাই লোভ করে লাভ নেই, আমাদের যা আছে আমরা তাতেই খুশি থাকবো বা থাকার চেষ্টা করব। আজকের গল্পটার এটাই ছিল নীতি কথা। এবার আসি অ্যানিমিয়ার কথায়। যাদের অ্যানিমিয়া আছে তারা কি করে বুঝবেন তাদের অ্যানিমিয়া আছে? তাদের না ক্লান্ত লাগবে, ঘুম পাবে, চোখে মাঝে মাঝে দুজন দুজন করে লোক দেখবেন, ঝাপসা হয়ে আসবে চোখ, কোনো কাজ করতে ইচ্ছে করবে না, মেজাজ খিটখিট করবে। যদিও এই সব লক্ষণগুলোই অন্যান্য অসুখেও হয়, কিন্তু এইগুলো হবেই। সঙ্গে থাকবে উঁচু জায়গায় উঠলে শ্বাসের কষ্ট, বা বেশিক্ষণ একটানা দাঁড়িয়ে থাকলে শ্বাসের কষ্ট। এই সমস্ত লোকেরা যারা এই অসুখটায় ভুগছেন বা যারা এই সমস্যাগুলোয় ভুগছেন, তারা যদি আখের গুড় দিয়ে ছোলা ভেজানো সকালবেলা রোজ খালি পেটে খান, বেশি নয় 8-10টা ছোলা ভেজানো, তার সাথে 1 চামচ আখের গুড়, খুব উপকার পাবেন জানেন। অথবা কুলেখাড়ার রসও খেতে পারেন, বেদানাও খেতে পারেন। আর সবুজ গাঢ় রঙের সবুজ শাকসবজি যদি খান, অল্প পরিমাণে, 1 গাদা নয়, মাঝারি বাটির 1 বাটি, একটা ছোট মাঝারি বাটির 1 বাটি, তাহলেও কিন্তু সমস্যা কমতে পারে। আর একটা কথা, থোর মোচা বা কাঁচকলায় কিন্তু আমাদের রক্তাল্পতা কমে না, কারণ ওতে আয়রন বলে কিছু নেই। তাই আমি যে খাবারগুলো বললাম আপনারা ভরসা করে খেয়ে দেখতে পারেন, উপকার পাবেন, ইমিউনিটিও বাড়ে এতে। তাহলে সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আমাদের চ্যানেলে সামনের সপ্তাহে। স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমার গল্প শেষ করলাম। টাটা।